আসসালামু আলাইকুম গাইস। তো রমজানের ইফতারের জন্যে একটা স্পেশাল পেঁয়াজি বানানো যাক। তার জন্যই প্রথমে আমি শুকনো ডালটাকে একটু মিক্সারে গ্রাইন্ড করে নেব। তারপরে আমি এটাকে ধুয়ে নেব। এটার বাটার কোনো ঝামেলা নেই, এটাকে জাস্ট মিক্সারে গুঁড়ো করে আর তারপরে ধুয়ে নিলে হয়ে যাবে। তারপর আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, তাতে আমি এই ধুয়ে রাখা ডালটা ঢেলে দেবো। দিয়ে সব রকম মশলাগুলো আমি দিয়ে নেবো এক এক করে। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন অবশ্যই স্বাদ অনুযায়ী। তো তারপরে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেবো, একদম মিক্স করে নেবো একসাথে ভালো করে, যাতে মাখো মাখো হয়ে যায়। তো তারপরে আমি এতে এখানে 1-2 চামচ বেসন অ্যাড করে নিচ্ছি। নিয়ে এটাকেও ভালো করে মাখিয়ে নেবো, একদম মিক্স করে নেবো যেমন পেঁয়াজির জন্য লাগে আর কি। তো তারপরে আমি একদম ক্রিস্পি হওয়ার জন্য এতে চালের গুঁড়ো কিছু অ্যাড করেছি, ওটাও ভালোভাবে মাখিয়ে নেবো। মাখিয়ে নেওয়ার পরে এটাকে এরকম আটা আটা হয়ে যাওয়ার পরে মানে একদম মাখাটা একদম পারফেক্ট হয়েছে। তো তারপরে গরম কড়াই তেল দিয়ে আমি এক এক করে সব কটা পেঁয়াজ ছেড়ে দেবো। আমি 2বার করেছি, ফার্স্টে 4টে করে দিয়েছি, তো আমি 4টে করে দিয়েছি। এটা আমার ফার্স্টেরটা। আমি আর একবার সেমভাবে ব্রাউন হয়ে যাওয়ার পরে তুলে নেব। সেমভাবে আমার একবার দিয়ে তুলে নিয়েছি। তো এর সাথে আমি করেছিলাম আলুর চিপস টাইপেরই বেসন দিয়ে। তো আলুগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে জাস্ট বেসনে ডিপ করে আর তেলে ছেড়ে দিয়েছি। ভালো করে মাখিয়ে নিয়ে তেলে ছেড়ে একদম চিপসের মতোই হয়ে গিয়েছে দেখতে, ব্রাউন ব্রাউন দেখতেই পাচ্ছেন একেবারে। তারপরে কাঁচা লঙ্কাগুলো আমি একটু বেসনে ডুবিয়ে আর কী করলাম, ভাজা করে নিলাম পকোড়া টাইপের। এটাও খেতে খুবই ভালো লাগবে ইফতারেতে। একদম ব্রাউন লাল হয়ে গেলে আমি তুলে নেব। তো এরকম তেলে ভাজা আমাদের তো ইফতারে প্রতিদিনই হয়। তো এরকম ট্রাই করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।